ঘর দুয়ার পুরো লেত্রা নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করতে লাগবে। ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করতে লাগবে। ঠাকুরের আসন টাসন সব নোংরা হয়ে আছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো পরের দিন সকালবেলার ভিডিও শুরু করেছি আবার। তো এখানে ওই কোণার মধ্যে পুরো নোংরা জমিয়ে রেখেছিল। আমার ঘুমের থেকে উঠেই শুরু হয়ে গেছে, সাফাই অভিযান শুরু করে দিয়েছি। পুরো পরিষ্কার না করা পর্যন্ত শান্তি পাবো না। আর এখানে আমি জল ভরে রাখছি, কারণ সিনটেক্সের জলটা পুরো গরম হয়ে যায়। তো এত গরম জল দিয়ে স্নান করা যায় না। তো আমি তো স্নান করতে দেরি হবে, তো ততক্ষণে তো সিনটেক্সের জল যদি গরম হয়ে যায় স্নান করতে পারবো না। তাই এটার মধ্যে জল জমিয়ে রেখেছি। এটাতে জল জমিয়ে রাখার জন্যই এনেছি। তো এখানে জল রেখে দিই। আমার ব্যালকনিটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখানে গাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নতুন জল দিয়েছি। আর গাছে অনেক শিকড়ও জমে গেছিলো, শিকড়গুলো কেটে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তারপর আমি এখানে আবার সুন্দর করে রেখেছি। আর এগুলো পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। ব্যালকনিটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন রান্নাঘরে সব জিনিস ধুয়ে এখানে উঠিয়ে রাখতে পারবো। দেখেন আমার ছেলের কাণ্ড, মিমি খেয়েছে, মিমি খেয়ে সব এগুলো জমিয়ে রেখেছে এটার মধ্যে। ডাস্টবিনে ফেলে দিলে হয়তো জাবড়া গাড়ি আসে। আধা বাসন ধুয়ে ছাদে মেলে রেখেছি, ডিব্বা আবার সব ধুতে লাগবে। ডিব্বাগুলো নোংরা হয়ে আছে, কারণ আমি মার্চে এখান থেকে গিয়েছিলাম আর কালকে রাত্রে এসেছি। কয়েক মাস পরে এসেছি। অক্টোবর চলছে এখন, জানুয়ারি মার্চের 11 তারিখে এখান থেকে গিয়েছিলাম, এখন আর অক্টোবর চলছে। এই দিকটা পরিষ্কার করছি, চৌকির নিচটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন সমস্ত যেগুলো ঢুকিয়ে রাখা চৌকির নিচে ঢুকিয়ে রেখে তারপরে এই জায়গাগুলো পুরো মুছে টুছে নেব। ডাস্টবিন ভর্তি করে জাবড়া জমিয়ে রেখেছে, দেখে এখন আমি ফেলবো। কি বলবো ছেলে দুটাকে, জাবড়া গাড়ি আসে জমিয়ে দিয়ে রেখেছে, দিয়ে দিলেই হতো না, পুরো জমিয়ে রেখেছে। আমি সব ফেলবো, প্লাস্টিকে ভরে ফেলে দেব, কত জাবড়া জমিয়ে রেখেছে। এই জায়গাটাতে আমার ছেলের এক্সট্রা বইগুলো রাখি। তো এখানে পুরো নোংরা হয়েছিলাম, গুছিয়ে সুন্দর করে ঝাড়ু মেরে দিলাম। ঝাড়ু মেরে যেগুলো জাবড়া বেরিয়েছে ফেলে দেওয়ার, এগুলো ফেলে দেবো। ঝাড়ু মেরে এখানে রেখেছি। এখন চৌকির নিচটা ঝাড়ু মারবো। কেউ যদি থাকতো আমার মোবাইলটা ধরে দেওয়ার, তাহলে আমি আপনাদেরকে ভালো করে শেয়ার করতে পারতাম। কি যে কষ্ট হচ্ছে, এত নোংরা। আর এখানে জাবড়াগুলো ফেলে দিয়েছি এই ডাস্টবিনের ভিতরে। এগুলো ছিল অনেক কলম টলম, এগুলো ভালো ইঙ্ক আছে, অনেক কাজের জিনিসও ডাস্টবিনের মধ্যে রেখে দিয়েছিল। একটা চেন, রূপোর চেন, এটাও ডাস্টবিনে না দেখে ফেলে দিলে তো সব চলে যেত। এর জন্য ঢাললে দেখলাম যে কি আছে। কাজের জিনিসগুলো রাখলাম। এই কলমগুলো তো ইঙ্ক আছে। ক্রিমের ডিব্বাতে ক্রিম আছে, ডাস্টবিনে রেখে দিয়েছে। সেলোটেপ আছে, ডাস্টবিনে রেখে দিয়েছে। তার জন্য ঢেলে সব কিছু দেখলাম, কাজের জিনিসগুলো রাখলাম, আর যেগুলো বেকাজের এগুলো ফেলে দিলাম। সেটটা পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন এই সেটটা করব। এক সাইড করে জিনিস এই সাইডে রেখে তারপরে এই সেটটা পরিষ্কার করব। তো এই জায়গাটা মুছা হয়ে গেছে আমার, আর সব নোংরা এখানে রেখেছি। এই রুমটা মুছে তারপর দরজাটা লাগিয়ে দেব। এগুলো সব ছাদে নিয়ে গিয়ে ধুয়ে দেব।
ধোয়া জিনিসই, কিন্তু অনেক দিন ধরে ঘরে ছিলাম না, তার জন্য পুরো ধুলো জমে গেছে। তো ওইগুলো আবার ধোয়া বাসনগুলো আবার ধুতে লাগবে। ওই গামলাটার মধ্যে কিছু বাসন আছে, যে গামলাটার মধ্যে এগুলো সব ধোয়া ছিল, কিন্তু ধুলো জমে গেছে, না ধুয়ে তো আর ইউজ করতে পারবো না, তো এগুলোও ধুতে লাগবে। এই রুমটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, খালি আজকে পরিষ্কার করছি। আর রান্নাঘরে যে বাসন ডিব্বা যা আছে সমস্ত কিছু পরিষ্কার করছি। কালকে বেডশিট টেডশিট ধুবো, বিছানার চাদর বালিশের কভার এগুলো ধুবো। আর ছাদের উপরে গিয়ে আমি সব কিছু ধুয়ে রেখে দিয়েছি, পরে আপনাদেরকে দেখাবো। এখন এগুলো পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছেন কি নোংরা হয়ে আছে। আর উপরে এই অবস্থা। রান্না করেছে এখানেই, তেল মশলা সব কিছু এখানেই রাখা, প্লাস গ্যাসও মুছে নিই। জানলার এই অবস্থা, এগুলো জানলাটাও মুছতে লাগবে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এগুলো তেলগুলো এখানে রেখেছি, আর এই র্যাকটা পুরো পরিষ্কার করেছি। এটা নিচে পুরো তেলের চূড়ার পট্টি ভর্তি ছিল, তো এটা পরিষ্কার করে এই ডিব্বাগুলো মুছে সাইডে রেখেছি। এগুলো ফেলে মানে মশলা টশলা দেখতে লাগবে, খারাপ হলে ফেলে এই ডিব্বাগুলো ধুয়ে দেবো। আর বাকি সমস্ত ডিব্বা বাসন যত কিছু আছিল সব আমি ধুয়ে দিয়েছি, মুছে নিয়েছি ঘরটা। আর এখন লাস্ট বাকি আছে এই রুমটা। যতক্ষণ না সন্ধ্যা হয় ততক্ষণ কাজ করতে থাকবো পরিষ্কার করা। সন্ধ্যা হয়ে গেলে কাজ বন্ধ করে দেব, দিয়ে স্নান করে আমি গোপুসোনাকে একটু দেব, সেবা দেব। সকাল থেকে আজকে গোপুসোনা উপাস, আমিও উপাস। একটা বড় গ্লাসের মধ্যে এতগুলো মিমির প্যাকেট ছিল, ঠিক আছে। আর এখানে এখন দেখেন আর একটা ছোটো গ্লাসের মধ্যে ম্যাগি নাকি প্যাকেট ঢুকিয়ে রেখেছে। আমার বড় ছেলেকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দেখেন এই জায়গাগুলো উঠাবো, এতগুলো জাবড়া বেরিয়েছে ঘরের থেকে, উঠিয়ে ঘরটা মুছে স্নান করে নেব। সমস্ত কাজ সেরে এখন স্নান করে আসলাম, এখন পুজো দেব। আর রান্নাঘর বড় করে সমস্ত কিছু ধোয়া মোছা হয়ে গেছে। রান্নাঘরে যাবতীয় বাসন, তারপরে ডিব্বা বা সব কিছু ধুয়ে নিয়েছি। এখন শুধু বিছানার বেডশিট বালিশের কভার এগুলো কালকে ধুলে হয়ে যাবে। আর কালকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তার জন্য একদিনে সব কিছু করে নিয়েছি, কারণ একটা কাজের জন্য ডেলি অল্প অল্প করে লাভ নেই। তো সমস্ত কাজ করে নিয়েছি। কালকে ঠাকুরের ঘরের যাবতীয় জিনিস ধুয়ে টুয়ে দেবো, তাহলে শেষ হয়ে যাবে আমার মানে ধোয়া গুছানো কাজ, ধোয়া পরিষ্কার করা কাজ। এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ধোয়া কাপড় পরিয়ে দেব। কালকে জার্নি করে এসেছে আর কাপড়ও ছাড়ানো হয়নি। ঠাকুরের আসনটা মুছে ধুয়ে ধোয়া কাপড় বিছিয়ে সব কিছু করে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাবো। আর বাকি এই যে সমস্ত জিনিস আমি কালকে ধুয়ে নেব। অনেক দিন ধরে ঘরে না থাকায় দেখেন কিভাবে ধুলো জমেছে। আমার সব ঠাকুরকে স্নান করিয়ে আসনের কাপড় ধোয়া পরিয়ে লাগিয়ে দিয়েছি, আসন টাসন মুছে, আসন তো না, এটা একটা টেবিল। তারপর সব ঠাকুরকে স্নান করিয়ে আমি ধোয়া বস্ত্র পরিয়ে এখানে সেবা দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। জানি না কত বড় হয়েছে ভিডিওটা, এডিট করলে বুঝতে পারবো। যদি বেশি বড় হয় তাহলে 2 ভাগ করে
তারপর দেবো। তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।